সুজানগর উপজেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সুজানগর বেড়ার জনমানুষের নন্দিত নেতা, আমাদের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক হিসাবউদ্দিন, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, কি শোনা যায় না? সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, জননেতা জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, অন্যান্য অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন পরিচালনা করেছেন। যে আন্দোলন করেছেন যুগে যুগে নবী রাসূলরা, যে আন্দোলন করেছেন খোলাফায়ে রাশিদিন, যে আন্দোলন করেছেন সাহাবায়ে কিরাম, তাবেঈন, সলফে সালিহিনগণ, তাদেরই ধারাবাহিকতায়, তাদেরই পদাঙ্ক অনুকরণে অনুসরণে আমাদের এই মহান আন্দোলন, আমাদের এই আন্দোলন, আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতি মুক্ত করার আন্দোলন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং সেই আন্দোলনে আমরা শরীক হওয়ার সুযোগ পেয়েছি। নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আমরা যারা এই আন্দোলনের শরীক হতে পেরেছি, আমরা আল্লাহর নিয়ামতের অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার ভাষায় জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর বিরাট অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। আর আল্লাহ তাআলা যাদেরকে, যাদেরকে এই আন্দোলনে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হুয়াজতাবাকুম, তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে, মনোনীত করা হয়েছে। কোন কাজের জন্য? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে দ্বীনকে বিজয়ী করার কাজের জন্য। এজন্য আমি সংগ্রামী কর্মী ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে আন্দোলনের শরীক হয়েছি, এতে কি আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা আছে? আপনাদের মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমি ব্যক্তিগতভাবে অনেক প্রাউড ফিল করি। আমরা এই বাংলাদেশকে আগামী দিনে এই গুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করে আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলবো এই বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনে। আর এ কারণেই জামাতের উপরে অতীতে জুলুম নির্যাতন চালানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতা আমিরে জামাত, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম, জামাত ইসলামের সংগ্রামী আমির, সাবেক মন্ত্রী, দুর্নীতিমুক্ত মন্ত্রী, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারক, অন্যায়ভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তালিকা ধরে জামাতের 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে 11 নম্বর ব্যক্তি পর্যন্ত নির্বিচারে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমরা আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে অবজারভেশন দিয়েছেন, এটা একটি বিচারিক গণহত্যা। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত, এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি
তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা, এই সকলকেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদের কোনো ক্ষমা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, গত 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে এই বাংলাদেশে অসংখ্য মানুষকে আয়না ঘরে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করে রাখা হয়েছে। এখনো অসংখ্য মানুষ তার পরিবার জানতে পারেনি তাদের প্রিয়জনের ঠিকানা এখন কোথায়, তারা কি জীবিত আছে না তারা মৃত্যুবরণ করেছে, না এখনো কোথাও তাদেরকে গুম করে রাখা হয়েছে। আমরা এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এখনো যাদের সন্ধান পাওয়া যায়নি তাদেরকে তাদের সন্ধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছিল, যারা বিরোধী দলের কণ্ঠকে তারা স্তব্ধ করে দিয়েছিল, এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই হয় খুন হতে হয়েছে, অথবা গুম হতে হয়েছে, অথবা কারাবরণ করতে হয়েছে। এর বিকল্প কারোর উপায় ছিল না। সেখানে শুধু জামাত শিবির নয়, যারা এই বিরোধী দলে ছিলেন, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই কর্মী সম্মেলনে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই যে সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করলো, যে সকল নির্বাচন কমিশনাররা ছিলেন ভারতের তাবেদার, এই ঘসিজি বেগম শেখ হাসিনার মনস্কামনা পূরণের জন্য নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন করে নির্বাচনের রায় ঘোষণা করেছেন। এই সকল নির্বাচন কমিশনারদেরকেও গ্রেফতার করতে হবে। বিশেষ করে নুরুল হুদা হাবিকি, 3 জন যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এই 3 নির্বাচন কমিশনারকে গ্রেফতার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যারাই ভুয়া নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে, গ্রেফতার করতে হবে। কেয়ারটেকার সরকার বিল বাতিল করে বাংলাদেশের রাজনীতিকে যারা অগণতান্ত্রিক পন্থায় ফেলে দিয়েছেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বিচারপতি খায়রুল ইসলামকে গ্রেফতার করতে হবে। তাকেও এই সকল হত্যাকাণ্ডের দায় তাকেও নিতে হবে। তার কারণ বাংলাদেশে দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই 54 বছরের ইতিহাসে এটা প্রমাণিত হয়েছে, কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এ কারণেই সকল দলের ঐক্যমতের ভিত্তিতেই কেয়ারটেকার সরকারের এই বিধান সংবিধানে সংযোজিত হয়েছিল। এটা বাতিল করেই বাংলাদেশের রাজনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা আশা করছি কেয়ারটেকার সরকার বিল আবার সংবিধানে পুনর্স্থাপিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ ধরনের এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদেরা আন্দোলন করেছেন, কিন্তু যৌক্তিক পরিণতি লাভ করে নাই। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, বাংলার কৃষক, শ্রমিক, জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 15.5 বছরের ফ্যাসিবাদের নায়িকা ঘসিজি বেগম ভারতের দালাল শেখ হাসিনাকে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। ওনারা শুধু প্রধানমন্ত্রী পালায় নাই, পালাইছেন ওনাদের মন্ত্রীরা, পালাইছেন ওনাদের এমপিরা,
পালাইছেন ওনাদের নেতা নেত্রীরা, পালাইছেন ওনাদের ব্যবসায়ীরা। তারা সবাই এই লুটপাটের সাথে জড়িত, তারা সবাই পালাইছে। আমি আরো অনেকগুলি সমাবেশে বলছি, পালাইলেন কেন? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে আমাদের কোন নেতা পালায় নাই। আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোন নেতা দেশ থেকে, আপনারা পালাইলেন কেন? পালাইছে কেন আপনারা বলছেন? এত অপকর্ম করছে, তাদের দেশে থাকার কোন সাহস হয় নাই, যার কারণে তারা পালিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন আমাদের সবার দায়িত্ব এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো। এর আগে আরো একটি কথা বলতে চাই, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা আগেও দাবি করেছি, এই জুলাই বিপ্লবের শহীদদের প্রত্যেকের পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, 500-র অধিক লোক চোখ হারিয়েছেন, 150-র অধিক লোক স্পাইনাল কর্ডে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই সকল আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে যায়া কারুর ঠ্যাং অনেক লম্বা হয়ে গেছে। আপনার তো চোখ যায় না, কিন্তু যারা চোখ গেছে, যাদের কান গেছে, তারা যে পরিবারের শহীদ হয়েছে, তাদের ব্যাপারে আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে না? আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দুটি কাজ অতি দ্রুত সম্পন্ন করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের দাবি ছিল, আমরা যে দাবি করে এসেছি, এই গণহত্যার সাথে যারা জড়িত এদের বিচার দ্রুত শেষ করতে হবে, বিচারের রায় কার্যকর করতে হবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন, তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা হয়েছে। আপনারা এটাও শুনেছেন, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই গণহত্যার সাথে প্রধানমন্ত্রী, সরকারি দলের উচ্চপদস্থ নেতারা আর সরকারে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত। সুতরাং এদের সবাইকে চিহ্নিত করে শুধু শেখ হাসিনাকে বিচারের আওতায় আনলে হবে না, শুধু গুটি কয়েক ব্যক্তিকে বিচারের আওতায় আনলে হবে না। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে বিচার কাজ শেষ করতে হবে। এই ফ্যাসিবাদের দোসররা এখনো সরকারের ভিতরে বাইরে নিয়োজিত আছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন, এদেরকে গ্রেফতার করুন, এদেরকে বিচারের ব্যবস্থা করুন। আর ইতিমধ্যেই 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা ফেরত আনতে হবে। পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলায় তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জামাতের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল, কোর্টে ইতিমধ্যেই বিচারপতিরা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দলের নিবন্ধন কোন কোর্ট কোনদিন বাতিল করে নাই, যেটা বাংলাদেশে করা হয়েছে। এবং আমরা বলেছি, অবিলম্বে আমাদের নিবন্ধন ফেরত দিতে হবে, আমাদের প্রতীক ফেরত দিতে হবে, এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য
প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে খান ভাই, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান কেন? আমরা বলেছি, বাংলাদেশ স্বাধীনতা লাভের এই 54 বছরের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। কোন কোন দল মনে করছেন ক্ষমতায় এসে ওনাদের মতো করে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে এইটা আর হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন, এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনও দিতে হবে। এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। আপনারা লক্ষ্য করেছেন, এই পরিবেশ বিঘ্ন করার জন্য কেউ কেউ চেষ্টা করছে। কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, ওনারা দেশের মালিক হয়ে গেছে। আসলে কি তাই? মানুষ ওই জায়গায় আছে? মানুষ বাংলাদেশে এখন ওই জায়গায় নাই। বাংলাদেশের মানুষ হাসিনার মতো ফেসিবাদকে বিদায় করছে, এটা মাথায় রাখতে হবে সবাইকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ব্যাপারে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আমরা কারোর চক্ষু রাঙ্গানিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে আমরা পরোয়া করি না। ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, শাসনস্থল থেকে সচিবালয়ে আওয়াজ উঠেছে, সব দল দেখাচ্ছে জামাত ইসলামের বাংলাদেশ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, আপনাদের যদি বাংলাদেশের জনগণ রায় দিয়ে ক্ষমতায় দেয়, আপনারা প্রায়োরিটি কি দিবেন? আমরা বলি, আমরা 1 নম্বরে প্রায়োরিটি দেব কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, চাঁদাবাজ মুক্ত করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এরকম একটা দেশ আপনারা চান না? সাংবাদিকরা চায় না? গত ফেসিবাদের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছে, অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে। আমরা আশা করি সাংবাদিকরা এখন কালোকে কালা আর সাদাকে সাদা বলা থেকে বিরত হবে না। সঠিক কথা যেটা সেটা বলবেন ওনারা। আমরা সাংবাদিকদের কাছে সেটা আশা করি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ।